এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবির রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো পর্যন্ত সকাল থেকে যে আলোচনা চলছে সেটি তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে, এবং গঠন প্রক্রিয়া এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন এবং রাজনৈতিক দলগুলো। তবে এবং নারী সংরক্ষিত আসন সেই এবং নারী আসনে নারীর প্রতিনিধিত্ব সে বিষয়টি নিয়েও একমত হতে পারেনি এর আগে কমিশন এবং রাজনৈতিক দলগুলো। তবে এর মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে, এবং সেই 12টি বিষয়ের উপরে যে খসড়া পাঠানো হয়েছে সেটি আগামীকালকের মধ্যেই তাদেরকে মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। এবং আজকে সকালে প্রাথমিক বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে প্রাথমিকভাবে যে চূড়ান্ত করা হয়েছে 166টি সনদের সাথে সংলাপ, সেটির বিষয়েও রাজনৈতিক দলগুলোকে 2-1 দিনের মধ্যেই পাঠানো হবে, এবং অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করতে চায় কমিশন। এরপরে সবগুলো রাজনৈতিক দল যারা অংশ নিয়েছে এই সংলাপে তাদের স্বাক্ষর গ্রহণ করা হবে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশন তারাও সেই দলিলে স্বাক্ষর করবেন, এবং এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বাংলাদেশের আগামীর অগ্রযাত্রায়, আগামীর পথ চলায়, এবং এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি আসলে দেখার বিষয়। তবে বাস্তবায়ন নিয়েও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আছে, এবং বিভিন্ন রকমের রাজনৈতিক দল তারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ কেউ সংসদে সেটিকে পাশ করার জন্য বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এখান থেকে এই অঙ্গীকারগুলো সেটি নির্বাচনে তফসিলের সাথে যোগ করার জন্য, আবার কেউ কেউ এটিকে অধ্যাদেশ আকারে, অর্থাৎ সরকার যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে 8ই আগস্ট 2024 সালে, অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি পরামর্শ নিয়ে সরকার গঠন করেছে, সেই রকম একটি পরামর্শ নিয়ে এটি অধ্যাদেশ জারি করা যায় কিনা সে বিষয় নিয়ে তাদের মতামত আছে। তবে সব মিলিয়ে সবগুলো রাজনৈতিক দলের একটি বিষয় একমত, সেটি হচ্ছে বাংলাদেশের যে 54 বছরের রাষ্ট্রকাঠামো, সেই রাষ্ট্রকাঠামো মেরামত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, এ বিষয়ে তারা সবাই একমত, এবং সেটি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এবং আর যেন কালক্ষেপণ না করা হয়, এবং পেছনের দিকে যেন আর ফিরে তাকাতে না হয়, সেরকম একটি দৃষ্টান্ত স্থাপন করার কথা রাজনৈতিক দলগুলো মোটামুটি একরকম ঐক্যবদ্ধভাবেই অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই আলোচনা থেকে, সেটি বলা যাচ্ছে। তবে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য থেকেই এই জুন থেকে এই পর্যন্ত আলোচনা চলছে, এবং বাকবিতণ্ড হয়েছে, সেটিও একটি সৌহার্দ্যপূর্ণভাবেই হয়েছে। তবে এটি যেন জনস্বার্থেই কাজ করা হয় সে বিষয়ে কিন্তু বারবারই রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছে এই কমিশন। তো এখন পর্যন্ত এই ছিল কমিশনের সবশেষ তথ্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐক্যমত্য কমিশনের ব্রিফিংয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল।